নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মুক্ত গগনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে শনিবার, ঘড়িতে এখন বাজে 10টা 20। দুজনে সকালে হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। যেহেতু প্রতি সপ্তাহে আমরা ডিসেন্ট্রাম থেকে বাজার করি, তাই আজ ভাবলাম একটু দূরে কোথাও গিয়ে একটু শাকসবজি নিয়ে আসি, কারণ ডিসেন্ট্রামে তেমন একটা শাকসবজি পাওয়া যায় না। ওই প্রতি সপ্তাহে একঘেয়ে বাজার করা, মানে এই সপ্তাহে যা করব আগামী সপ্তাহে তাই, তারপরের সপ্তাহে তাই, মানে একই জিনিস ডিসেন্ট্রামে থাকে, নতুন কিছু তো আসে না। তাই ভাবছি একটু বাইরে যাই, একটু সবজি টবজি নিয়ে আসি। বহুদিন সবজিপাতি আনা হয়নি, তাই আজকে দুজনে বেরিয়ে পড়েছি। অনুপ এদিকে গ্র্যাব বুক করে দিয়েছে, ওই যে বাইরে ওয়েট করছে। চলুন তবে। আজ আমরা যেই সবজি মার্কেটে যাচ্ছি, সেই সবজি মার্কেটে আমরা আগেও 2-1বার গেছি, কিন্তু অনেকটা দূর বলে তাই প্রতি সপ্তাহে যাওয়া হয় না। কিন্তু মালয়েশিয়াতে এসে আমার দেখা সবথেকে বড় সবজি মার্কেট আজকে আমরা যেখানে যাব সেইখানে রয়েছে একদম টাটকা ফ্রেশ সবজি, তাছাড়া প্রচুর ভ্যারাইটির শাক সবজি অ্যাভেলেবেল। চলুন তবে। আজকে আমরা যে সবজি মার্কেটে যাচ্ছি, এই মার্কেটের নাম রয়েছে পাসার বোরিং মার্কেট, আর এটা ডিসেন্ট্রাম থেকে প্রায় 7-8 কিলোমিটারের পথ। যদি রাস্তায় জ্যাম না থাকে তাহলে হয়তো আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। এদিকে আমরা পৌঁছে গেছি পাসার বোরিংয়ে। তবে সামনে যে দোকানগুলো দেখছেন, এইগুলো কিন্তু সবজি মার্কেট নয়। সবজি মার্কেটের একটা সাইডে আমরা রয়েছি। সামনে যেই দোকানগুলো দেখছেন, এখানে কিন্তু ঘরের সমস্ত ব্যবহৃত জিনিসপত্রই পাওয়া যায়। যদি সেটা থালা বাসন হোক কিংবা প্লাম্বারের জিনিসপত্র, সমস্ত কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। আর এইখানে আমরা যাব বালাজি এন্টারপ্রাইজের এই দোকানটাতে। ঘরের কিছু জিনিসপত্র কেনার আছে। চলুন তবে ভেতরে যাওয়া যাক। এই বালাজি এন্টারপ্রাইজে ইন্ডিয়ান প্রায় সমস্ত জিনিসপত্রই পাওয়া যায়। তবে আমরা মূলত এসেছি পনিরের জন্য, যদি পনিরটা পাওয়া যায়। তো এখানে কথা বলে জানতে পারলাম যে পনির আছে। এই যে এখান থেকে 2 প্যাকেট মতো পনির নিয়ে নেব। আর আমাদের টুকটাক বাজারঘাট প্রায় কমপ্লিট। এবার চলুন, এবার কাউন্টারের দিকে যাওয়া যাক। বাইরের থেকে দেখে মনে হচ্ছিল দোকানটা ছোট, কিন্তু ভেতরে এসে দেখুন কত বড় দোকানটা। ছোটোখাটো একটা মলের মতনই মনে হচ্ছে। নিচে দেখেছেন সর্ষের তেল। আমি অবশ্য 1 বোতল সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর ডিসেন্ট্রামে পাওয়া যায় না জানেন, ওইখানে ওই সূর্যমুখীর তেল নয় পাম তেল, এই সমস্ত জিনিসপত্রই পাওয়া যায়। তো সর্ষের তেলটা পাওয়া যায় না, তাই এখান থেকে নিয়ে নিলাম। এখন আমরা রয়েছি কাউন্টারে। এসেছিলাম যে শুধু 2 প্যাকেট পনির নিয়ে চলে যাব, তারপরে দেখুন কত জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। 2 প্যাকেট পনিরের সাথে নিয়েছি ইন্দুলেখা তেল। ইন্দুলেখা তেলটা এখানে পেয়েছি জানেন, তবে দামটা অনেক বেশি থাকে। আলু, পেঁয়াজ, সয়াবিন, বাদাম, আপনার বিরিয়ানি চাল, অনেক জিনিসপত্র নেওয়া আছে। তবে চলুন এদিকে কাউন্টারের কাজ কমপ্লিট হোক, তারপরে আমরা যাব সবজি মার্কেটে। বালাজি এন্টারপ্রাইজ থেকে জিনিসপত্র নিয়ে আমরা চলে এসেছি এখনই সবজি মার্কেটে। আমার দেখা মালয়েশিয়াতে সবথেকে বড় সবজি মার্কেট এইটা। আর আপনারা যদি কখনো আসেন, এইখানে একদম ফ্রেশ সবজি পাবেন। এই মার্কেটটা প্রায় 24 ঘন্টাই খোলা থাকে। তবে আপনারা যদি কখনো এই মার্কেটে আসেন, তাহলে সকাল কিংবা বিকেলের দিকে আসবেন, তাহলে সমস্ত দোকানই খোলা থাকে। রাতের দিকে হয়তো সমস্ত দোকান খোলা থাকে না, কিছু কিছু হয়তো খোলা থাকে। যেহেতু এখানে দিনরাত সবসময় ছোট ছোট ট্রলিতে করে সবজি, মাছ, মাংস এখানে আসতে থাকে, তাই খোলা থাকে। কিন্তু রাতের দিকে হয়তো সমস্ত দোকান খোলা থাকে না। তবে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমরা যখন এই মার্কেটে আসি, তখন আমরা কোন দোকান থেকে সবজি কিনি। এই যে এই কাকুটাকে দেখছেন, আমরা যখনই আসি আমরা এই দোকান থেকে সবজি কিনি, কারণ এই দোকানে প্রায় সব সময় সবজি বিক্রি হতেই থাকে। আর জিনিসপত্র আপনি ফ্রেশ পাবেন। যদি শেষ হয়ে যায় পাবেন না, কিন্তু যদি পান ফ্রেশ পাবেন। পালং শাক পেয়েছি, দেখতে পাচ্ছেন, 2 আটি নিয়ে নেব।
পালক পনির বানাবো বাড়িতে গিয়ে। এদিকে শুধু যে পালং শাক তা কিন্তু নয়, এদিকে রয়েছে পুঁই শাক, এদিকে রয়েছে লাল শাক, ওইদিকে রয়েছে লতি, কাঁচকলা, পেঁয়াজের কালি, এদিকে রয়েছে কুমড়ো শাক, কচু। দেখে মনেই হচ্ছে না যে আমি বিদেশে রয়েছি। এদিকে দেখুন কত রকমের সবজি, উচ্ছে, কাঁকরোল, পটল, বেগুন। আচ্ছা, এবারে কাকুর সাথে একটু কথা বলি যে জিনিসপত্রের কেমন দাম, কোত্থেকে আসে এই জিনিসপত্র। চলুন। আচ্ছা আচ্ছা, উচ্ছে কত করে কাকু? उसका केजी माला रिंगित 7 रिंगित। আচ্ছা, 7 রিঙ্গিত। আর এইগুলোর কি বলে? এগুলো হলো কাকরোল, কাকরোল 1 কেজি 7 টাকা। 1 কেজি? 1 কেজি 7 টাকা। আচ্ছা, পটল? পটল আপনার 6.5 টাকা। আচ্ছা, এগুলো কি? এগুলো হলো ধুন্দুল, ধুন্দুল 4 টাকা কেজি, মানে 4 রিঙ্গিত। 4 রিঙ্গিত। আচ্ছা, এটা হলো করলা, বাংলাদেশি করলা আর কি, উচ্ছে 1 কেজি 6 টাকা। আচ্ছা, শসা আছে, শসা 3 টাকা। কচু আছে, কচু আপনার 1 কেজি 9 টাকা। বাংলাদেশি লাউ আছে 4 টাকা কেজি। এখানে সব ধরনের মাল পাওয়া যায় বাংলাদেশি। আচ্ছা, এগুলো সব কোত্থেকে আসে? এগুলো সব কিছু মাল বাংলাদেশ থেকে আসে, কিছু মালয়েশিয়া থেকে আসে, কিছু থাইল্যান্ড থেকে আসে, কিছু চীন থেকে আসে। ও আচ্ছা। তো কাকুর সাথে কথা বলে ভালোই লাগলো। কাকু বলল যে এইগুলো যে শুধুমাত্র বাংলাদেশের থেকে সবজি আসে তা কিন্তু নয়, কিছু সবজি বাংলাদেশ থেকে আসে, কিছু সবজি এই দেশের, কিছু সবজি থাইল্যান্ড থেকেও আসে। এই সবজি মার্কেটে যে শুধুমাত্র সবজিই রয়েছে তা কিন্তু নয়, মাছ মাংস সবই আছে। তবে এই পর্বের মধ্যে শুধুমাত্র আপনাদের আমি সবজি দেখাবো যে কতটা জায়গা নিয়ে এই সবজি মার্কেটটা রয়েছে, কি কি সবজি অ্যাভেলেবেল পাবেন আপনারা, সেটা টাটকা কিনা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর মার্কেটটা দেখুন কত বড়, দেখছেন কত লোকজন, এগুলো কিন্তু পুরোটাই সবজি মার্কেট। তবে চলুন আর বেশি কথা বলবো না, এবার শুধু আপনাদের মার্কেটটা ঘুরে দেখাবো। সবজি মার্কেট এখানে শেষ হচ্ছে আর এইখান থেকেই শুরু হচ্ছে মাছের মার্কেট। মাছের মার্কেট কত বড়, কেমন মাছ পাওয়া যায়, মাছ কি আদৌ ফ্রেশ কিনা, কেমন দাম, সমস্ত তথ্য নিয়ে এবং সামনাসামনি আপনাদের দেখাবো। তবে এই পর্বে নয়, নেক্সট পর্বে। চলুন তবে এই পর্বটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্বের মধ্য দিয়ে। আমার এই পর্বটা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।